এত বলি ভট্টাচার্য নৌকায় বসাইয়া, পার করি ভট্টাচার্য চলিলা লইয়া। প্রেমী কৃষ্ণ দাস আর সেই তো ব্রাহ্মণ, গঙ্গা পথে যাইবার বিজ্ঞ দুইজন। যাইতে এক বৃক্ষতলে প্রভু সভা লইয়া, বসিল সভার পথশ্রান্তি দেখিয়া। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন থেকে প্রত্যাবর্তন লীলা বর্ণনা করিতেছেন। শ্রীমন মহাপ্রভুর প্রগাঢ় প্রেমাবেশে কখনো তিনি যমুনায় ঝাঁপ দেন, কখনো ঘুমে গড়াগড়ি দেন। একাকী তিনি অক্রুর ঘাট থেকে বৃন্দাবনে চলে আসেন। কখন কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সব সম্ভাবনায় এবং মহাপ্রভুর নিমন্ত্রণের নিমিত্ত সমস্ত মথুরাবাসী ব্রাহ্মণবৃন্দের বারবার যে অনুরোধ উপরোধ ইত্যাদিতে অতিষ্ঠ হয়ে বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে বৃন্দাবন থেকে পুনরায় নীলাচলের পথে গমন করাবার জন্য নিবেদন করলেন। প্রভু সম্মত হলেন। প্রভুকে নিয়ে যমুনার পার হয়ে ভট্টাচার্য চললেন। সঙ্গে চললেন সেই প্রেমী কৃষ্ণদাস, রাজপুত বৈষ্ণব, যিনি যমুনার তীরে বৃন্দাবনে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে যমুনার ওপারে তাহার ঘর। তিনি সেই যে প্রভুর সঙ্গে রয়েছেন, তারপর তখন আর ঘিরে ফিরে যান নাই। এতদঞ্চলের পথঘাট সব তার জানা। আর সেই মাথুর ব্রাহ্মণ মহাপ্রভু বৃন্দাবনের সে প্রথম যার ওখানে ওঠেন, যার সাক্ষাৎ পান মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। এই দুইজন তারা গঙ্গাতীর পথে প্রয়াগের রাস্তা জানেন, এই জন্যে তারা সঙ্গে চললেন। গঙ্গাতীর পথে ধীরে ধীরে প্রভু প্রয়াগের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পথ চলতে চলতে পথশ্রান্তিতে ক্লান্ত হয়ে প্রভু পথের পার্শ্বে একটি বৃক্ষতলে তাদের সঙ্গে নিয়ে, অর্থাৎ বলভদ্র ভট্টাচার্য এবং তাঁর সেবক, আর এদিকে সেই প্রেমী কৃষ্ণদাস এবং মাথুর ব্রাহ্মণ, তারা বৃক্ষতলে বিশ্রামের জন্যে বসলেন। সেই বৃক্ষ নিকটে চড়ে বহু গাবিগণ, তাহা দেখি মহাপ্রভুর উল্লাসিত মন। আচম্বিতে এক গোপ বংশী বাজাইল, শুনি মহাপ্রভু মহাপ্রেমাবেশ হইল। সেই বৃক্ষের কাছেই পাশে খোলা জায়গা, সেখানে গাভীগণ গোচারণ করিতেছেন। প্রভুর সেই দিকে দৃষ্টি যাওয়াতে গাভীগণ বিচরণ করিতেছে দেখে প্রভুর শ্রীকৃষ্ণের গোচারণ লীলার স্মৃতি জাগরিত হল। প্রভু তো ভাবাবেশেই আছেন, কিন্তু সেই ভাবের আবেশটাকে আরো উদ্দীপিত করে দিল সেই গোচারণ, গাভীগণের দর্শনে। তখন হঠাৎ কোনো এক গোপ, অর্থাৎ রাখাল বালক, যাদেরই গাভী এখানে বিচরণ করিতেছিল, সে হঠাৎ আপন মনে বংশী বাজালো। আর তার বংশীধ্বনি শ্রবণ মাত্রই শ্রীকৃষ্ণের, পূর্বেই তো শ্রীকৃষ্ণের গোচারণ লীলার স্মৃতি ছিল, তারপরে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি মনে করে রাধা ভাবাবিষ্ট প্রভু একেবারে প্রেমাবিষ্ট হয়ে গেলেন। প্রেমে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন। অচেতন হইয়া প্রভু ঘুমেতে পড়িলাম, মুখে ফ্যান পরে নাসায় শ্বাসরুদ্ধ হইল।
প্রভু অচেতন হয়ে ভূমিতে পড়ে গেছেন, বাহ্যজ্ঞান রহিত, মুখে ফেনা এসে গেছে, শ্বাস বইছে কিনা সন্দেহ, মানে মূর্ছা অবস্থা। সাত্ত্বিক বিকারের যে দশম দশা মূর্ছা, প্রেমে তিনি মূর্ছিত হয়ে গেছেন। হেনকালে তাহা আসোয়ার দশ আইলা, ম্লেচ্ছ পাঠান ঘোড়া হইতে উত্তরিলা। প্রভুকে দেখিয়া ম্লেচ্ছ করায় বিচার, এই জ্যোতি পাশ ছিল সুবর্ণ অপার। এই চারি বাটোয়ার ধুতরা খাওয়াইয়া, মারি দাঁড়িয়াছে জ্যোতির সব ধন লইয়া। পথের পার্শ্বেই বৃক্ষতলে প্রভু অবস্থান করেছিলেন। কাজী প্রভু যে স্থানে মূর্ছিত হয়ে পড়েছেন, সেইখানে অশ্বরাহী 10 জন ম্লেচ্ছ পাঠান জাতীয় জবন, সেই 10 জন ঘোড়ায় চড়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। পথের পার্শ্বে ভূপতিত প্রভুকে দেখে এবং তার পার্শ্বে এই 4 জন, বলভদ্র ভট্টাচার্য, তার সেবক, আর কৃষ্ণদাস এবং সেই মাথুর ব্রাহ্মণ, তারা যখন দেখলো যে একজন সন্ন্যাসী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন, আর কয়েকজন লোক সেখানে বসে আছে, বসে মানে মহাপ্রভুকে সন্তর্পণ করছেন, তখন পাঠান মনে করল সেই ম্লেচ্ছ যে সম্ভবত এই সন্ন্যাসীর নিকট অনেক মোহর ছিল। তৎকালীন দিনে মোহরেরই প্রচল ছিল। এই দস্যুগুলো, মানে এই 4 জন, এরা দস্যু লুঠতরাজ, এরা মোহরের লোভে এই সন্ন্যাসীকে একলা পেয়ে ধুতুরা খেয়ে সন্ন্যাসীকে মূর্ছিত করে বা মেরে ফেলে মোহরগুলো আত্মসাৎ করেছে। স্বাভাবিক বাহ্যিক যে পরিবেশ, প্রেম সম্বন্ধে, এইসব সম্বন্ধে তো কারো ধারণার কোনো প্রশ্নই নাই। আর বিশেষত ম্লেচ্ছ পাঠান, যাদের কাজই হচ্ছে লুটতরাজ, মারদাঙ্গা ইত্যাদি, তাদের মনে সেটাই স্বাভাবিক আসবে। তারা সেটাই চিন্তা করলো, চিন্তা করে অশ্ব থেকে অবতরণ করলো, ঘোড়া থেকে নামলো। তবে সেই পাঠানচারী জনেরে বাঁধিলাম, কাটিতে চাহে গৌরিয়া সব কাঁপিতে লাগিলাম। সঙ্গে সঙ্গে সেই পাঠান এই 4 জনকে, অর্থাৎ প্রভুর সঙ্গী 4 জনকে, তাদের ধরে বেঁধে ফেলল। বেঁধে ফেলে তাদের বধ করতে চাইল, অর্থাৎ এরা দোষী, এদের মেরে ফেলব। রাজপুত কৃষ্ণদাস, মাথুর ব্রাহ্মণ, বলভদ্র ভট্টাচার্য এবং তার ব্রাহ্মণ দস্যু মনে করে 4 জনকেই বেঁধে ফেলল। এবং 4 জনের যখন শাস্তি দেওয়ার জন্য উদ্যত হল, গৌরিয়া মানে বলভদ্র ভট্টাচার্য এবং তার ব্রাহ্মণ, তারা বাঙালি, স্বভাবতই তারা একটু ভীতু প্রকৃতির। কাজেই তারা পাঠান ম্লেচ্ছদের এই কার্যে, আর তাহারা তরোয়াল বের করেছে দেখে তারা তো ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু কৃষ্ণদাস রাজপুত নির্ভয়ে বড়, সেই বিপ্র নির্ভয় মুখে বড় দর। রাজপুত, কৃষ্ণদাস এবং সেই ব্রাহ্মণ, তারা মথুরাবাসী, তারা তো ওইসব ভয় টয় পায় না, তারা সাহসী, সত্যনিষ্ঠ। তারা তখন সেই পাঠানদের উদ্দেশ্যে বলতে লাগলো, বিপ্র কহে পাঠান, তোমার পাতসার দোহাই, চলো তুমি, আমি শিকদার পাশে যাই। মাথুর ব্রাহ্মণ বলছেন, সাবধান পাঠান, তোমরা এখানে কিচ্ছু করবে না। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তোমাদের বাদশাহ রাজার কাছে চলো। শিকদার অর্থাৎ সেনাধ্যক্ষ অথবা প্রজারক্ষক যে সেনাধ্যক্ষ, তার কাছে চলো। তাহার বিচারে যদি আমরা দোষী বলে প্রমাণিত হই, তাহলে তুমি যে শাস্তি দিবে তাই আমরা গ্রহণ করব। কেননা আমরা বলিতেছি আমরা দোষী নই,
কি করে দোষী নয়? বলছেন, এই জ্যোতি আমার গুরু, আমি মাথুর ব্রাহ্মণ, পাতসার আগে আছে মোর শতজন। এই জ্যোতি ব্যাধিতে কবু হয়তো মূর্ছিত, অবহি চেতন পাবে হইবে সংবিত। এই যে সন্ন্যাসী ইনি আমার গুরু, আমার বাড়ি মথুরায়, বেশি দূর নয়, এখান থেকে কাছেই। আমি মথুরার একজন ব্রাহ্মণ, গুরুদেবের সঙ্গেই আমরা এসেছি। মাথুর বিপ্র অত্যন্ত চালাক আর প্রত্যুৎপন্ন মতি, অর্থাৎ উপস্থিত বুদ্ধি। আকস্মিক কোনো বিপদ উপস্থিত হলে তার থেকে উদ্ধার পাওয়ার জন্যে সত্য মিথ্যা যাই হোক, সেই যে সেটা বলে উপস্থিত সেই বিপদকে স্থগিত করা বা বিপদকে মোকাবেলা করার যে বুদ্ধি, তা হচ্ছে প্রত্যুৎপন্ন মতি। অর্থাৎ অবস্থা অনুযায়ী তৎক্ষণাৎ তার সেই বুদ্ধি জাগরিত হয়ে যায়। প্রকৃত কথা বলে পাঠানকে বুঝাতে লাগলো, কিন্তু প্রকৃত কথা যদি পাঠান বিশ্বাস না করে, সেই জন্য বিশ্বাস না করে যদি সত্য সত্যই সকলকে কেটে ফেলে, কারণ এরা তো নিঃশস্ত্র, আর এদের তো যুদ্ধ করবার কথা নয়, এদের অস্ত্ররাই সৈনিক, এদের তো যুদ্ধ করবার স্বভাব। এই জন্যে মাথুর বিপ্র পাঠানকে ভয় দেখাবার জন্য বলে, পাঠান খুব হুঁশিয়ার, আমাকে মেরে ফেললে যে তুমি সহজে নিষ্কৃতি পাবে তা মনে করো না, কারণ আমার 100 লোক আছে, তারা পাতসার কাছে কাজ করে। আমাদের প্রতি তোমার অত্যাচারের সংবাদ যদি পায় তাহলে তারা চুপ করে থাকবে না, সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রতিশোধের জন্য তোমাদের উপর আক্রমণ করবে। খুব হুঁশিয়ার। তারপরে বলছেন যে এই সন্ন্যাসী এর একটা রোগ আছে, মৃগী রোগ জাতীয়, তাই মাঝে মাঝে মূর্ছা হয়ে যান, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। কেননা এদের কাছে মহাপ্রভুর প্রকৃত সত্য অবস্থা তো বর্ণনা করার ভিত্তিহীন, তাহা এদের কাছে অমূলক। এই জন্য বললে একটা রোগ আছে, মাঝে মাঝে মূর্ছা হয়ে যান, কিছুক্ষণ বাদেই জ্ঞান ফিরে আসে। এই এখনই জ্ঞান ফিরে আসবে, ইনি উঠে বসবেন, তুমি একটু অপেক্ষা করো। তোমরা আমাদের বেঁধে রেখেছ, বাধাই থাকি আমরা, আমাদের কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের কোনো রকম দণ্ড প্রদান করো না। ইনি আগে চেতন প্রাপ্ত হোক, তারপর একে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে তারপরে যদি মনে করো যে আমরা দোষী, তাহলে তখন তোমরা শাস্তি দিবে। ক্ষণিকীয় বৈশ্য বান্ধি রাখো সবারে, ইহাকে পুছিয়া তবে মানিহ সবারে। এর কাছে জিজ্ঞাসা করে তারপরে যা তোমাদের বিচার হয় তাই করবে। পাঠান কয়ে, তুমি পশ্চিমা সাধু 2 জন, গৌরিয়া ঠক এই কাপে 2 জন। সাহস ও শক্তিকে সকলেই ভয় করেন। মাথুর ব্রাহ্মণের সাহসের পরিচয় পেয়ে এবং তার 100 লোক আছে, কি জানি সত্যিও হতে পারে, এই জন্যে পাঠান একটু সংকুচিত হয়ে গেল। ব্রাহ্মণকে বেশি রাগাতে সাহস পেল না। পশ্চিম দেশীয় ব্রাহ্মণের সাহস এবং শক্তির পরিচয় পেয়ে এদিকে রাজপুত কৃষ্ণদাস, তারও সাহস শক্তি আছে, এই জন্যে পাঠান মনে করল। কিন্তু বাঙালি 2 জন, অর্থাৎ বলভদ্র ভট্টাচার্য এবং তার সেবক, তারা তো নিরীহ, তারা এসব কখনো দেখে নাই, কাজেই তারা তো ভয়ে ঠকঠক করে কাঁপতে লেগেছে। কিন্তু রাজপুত সে তো কাঁপে নাই, সে তো এমনি সাহসী স্বভাবতই। তাই এই 2 জনকে একটু তুষ্ট করাই পাঠানের সঙ্গত মনে হলো। তাই পাঠান বললো, হ্যাঁ তোমরা পশ্চিম দেশীয় 2 জন সাধুই, ভালো মানুষ, তা আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে বাঙালি 2 জন, অর্থাৎ এই গৌরিয়া 2 জন, এই 2 জন নিশ্চয়ই ঠক, বঞ্চক, চোর, নইলে ধরা পড়ে এরা কেন কাঁপছে, ভয়ে কাঁপছে কেন? কৃষ্ণদাস কহে, আমার ঘর এই গ্রামে, শতেক তুরুকি আছে 200 কামানে। এখনই আসিবে সব, আমি যদি পুকারি, ঘোড়া পিরা লুটি লবে তোমার সভা মারি। গৌরিয়া বাটপার নয়, তুমি বাটপার, তীর্থবাসী লুটো আর চাও মারিবার। এইবার কৃষ্ণদাস সে খেপে গেছেন,
শেখ পাঠানের কথা শুনে কৃষ্ণরাজ বুঝল যে পাঠান চাতুরী দ্বারা গৌরীয় ভক্ত দুইজনের উপর অত্যাচার করার সংকল্প করিতেছে, যাহাতে তাহাদের উপরে অত্যাচার করতে ভয় পায়। এই জন্য কৃষ্ণরাজ বলছে, পাঠান খুব সাবধান, এই গৌরিয়া দুজন তো বাটপার দস্যু নয়, বরঞ্চ বলতে হবে বাটপার তোমরা। আমরা তীর্থযাত্রী, আমরা তীর্থযাত্রীদের টাকা পয়সা লুট করে নিতে চাইছ, আবার মেরে ফেলতেও চাইতেছ। কিন্তু এই গ্রামেই আমার বাড়ি, আমার অধীনে 100 তুর্কি সৈন্যও আছে, 200 কামানও আছে। আমি যদি এখনই এখান থেকে চিৎকার করে তাদের ডাকি, তাহলে এসে পড়বে। যদি এসে তারা পড়ে, তাইলে কিন্তু তোমাদের নিস্তার নাই। তোমাদের এই ঘোড়া টোড়া সব তো তারা কেড়ে টেড়ে নেবে, ছিনিয়ে নেবে, জিনিসপত্র তো হারাবেই, এমনকি তোমাদের প্রাণও যেতে পারে। কাজেই খুব সাবধান। হেন শুনিয়া পাঠান মনে সংকোচ হইল, হেনকালে মহাপ্রভু চেতন পাইল। হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি, প্রেমাবেশে নৃত্য করে ঊর্ধ্ববাহু তুলে। প্রেমাবেশে প্রভু যাবে করেন চিৎকার, মিলেছে হৃদয়ে যেন লাগে শেলোধার। এই সময় প্রভু বাহ্যজ্ঞান ফিরে এলো। বাহ্যজ্ঞান ফিরে আসতেই প্রভুর যে মূর্ছা দশা হয়, অর্থাৎ বাহ্যজ্ঞান শূন্য হয়ে যান প্রেমাবিষ্ট হয়ে, তারপরে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বাহ্যজ্ঞান আসে না। প্রথমে যখন চৈতন্য ফিরে আসেন, তখন অর্ধবাহ্য দশা, অর্ধ চৈতন্য। সেই সময় প্রভুর প্রেমের বিকারের যে ক্রিয়াগুলি, অর্থাৎ নৃত্য, কীর্তন, অশ্রু, কম্প, হুঙ্কার ইত্যাদি, সেগুলি প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে পরিপূর্ণ বাহ্য দশায় প্রভু আসেন। তা প্রভু হঠাৎ অর্ধবাহ্য দশায় জ্ঞান কিছুটা ফিরলে তিনি হুঙ্কার করে উঠে নৃত্য করতে শুরু করলেন। হরিবোল হরিবোল বলে এমন হুঙ্কার করেন, স্বাভাবিক যারা বহির্মুখ লোক, তাদের এই প্রভুর সেই হুঙ্কার প্রেমধ্বনি তাদের চিত্তে হরকম্প মাচিয়ে দিল। অত্যন্ত ভীত হয়ে গেল। বিশেষ করে তারা তো প্রথমে মনে করেছিল এই সন্ন্যাসীকে মেরে ফেলেছে। এখন সন্ন্যাসীকে এরা তো আর কিছু বলে নেই, আপনা আপ সন্ন্যাসী চেতন হয়েছে। তার মানে ব্রাহ্মণ যে কথা বলেছিল যে এর এক ব্যাধি আছে, মূর্ছিত হয়ে যায়, এখনই চেতন হবে, কথাগুলো সব সত্যি। তাইলে এরা এই সন্ন্যাসীরই অনুগত জন। এখন এদের বেঁধে রেখেছি দেখলে সন্ন্যাসী ক্রোধিত হতে পারেন। এই জন্যেই তাড়াতাড়ি তাদের বন্ধন মুক্ত করে দিল। ভয় পাইয়া ম্লেচ্ছ ছাড়ি দিল 4 জন, প্রভু না দেখিল নিজ গণের বন্ধন। প্রভুর পরিপূর্ণ বাহ্যদশা আসার আগেই তাদের বন্ধন মুক্ত করে দিল। ভট্টাচার্য আসি প্রভুকে ধরি বসাইল, ম্লেচ্ছগণ দেখি মহাপ্রভুর বাহ্য হইল। ভট্টাচার্য তাড়াতাড়ি এসে প্রভুকে ধরে বসালেন, সন্তর্পণ করলেন। আর ম্লেচ্ছগণকে দেখে, অর্থাৎ বাইরের লোক দেখে, প্রভুর বাহ্যজ্ঞান পরিপূর্ণ ফিরে এলো। ম্লেচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ, প্রভু আগে কহে এই ঠক 4 জন। এই 4 মিলি তোমায় ধুতরা খাওয়াইয়া, তোমার ধন রইল তোমায় পাগল করিয়া। ম্লেচ্ছগণ প্রভুর পরিপূর্ণ চৈতন্য দেখে, প্রভুকে বসিয়েছেন দেখে, এসে প্রভুর চরণে দণ্ডবোধ করে বলছেন যে এই 4 জন ঠক, দস্যু, ছিনতাইকারী, তোমাকে ধুতরা খাইয়ে মূর্ছিত করে তোমার অর্থ সম্পদ সমস্ত এরা লুট করে নিয়েছে। প্রভু আগে কহে এই ঠক 4 জন, এই 4 জন ঠক দস্যু। প্রভু কহেন ঠক নহে মোর সঙ্গী জন, ভিক্ষুক সন্ন্যাসী মোর নাহি কোনো ধন। প্রভু বলছেন এরা ঠক হবে কেন, এরা তো আমার সঙ্গী জন, আর আমি সন্ন্যাসী ভিক্ষুক, আমি ধন কোথা থেকে পাবো? আমি তো, আমার সঙ্গে তো কোনো ধন সম্পদ কিছু নাই। মৃগী ব্যাধিতে আমি হই অচেতন, এই 4ই দয়া করি করেন পালন।
আমার এক মূর্ছা রোগ আছে, মৃগী ব্যাধি। আমার এই মূর্ছা রোগের জন্য আমি যখন তখন যেখানে সেখানে অজ্ঞান হয়ে যাই, এই যেমন এখন হয়েছিলাম। এই চারজন আমাকে রক্ষা করেন, সন্তর্পণ করেন, সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরিয়ে আনেন। প্রভুর এই উক্তিটি ছলনা মাত্র, স্বীয় প্রেম বিকার গোপন করবার জন্যই প্রভু এটা বলেছেন। কিন্তু সত্যস্বরূপ স্বয়ং ভগবান, তিনি তো ছলনা বাক্য বা মিথ্যা বাক্য বলতে পারেন না। তাহলে এই ছলনা বাক্যেরও কিছু গূঢ় অর্থ আছে, সত্য অর্থ আছে। তাহা হচ্ছে প্রভু বলছেন, মৃগী ব্যাধিতে আমি হই অচেতন। মৃগ ধাতুর উত্তর কর্মবাচ্যে ক প্রত্যয় করে মৃগ শব্দ সিদ্ধ হয়, তারপর স্ত্রীলিঙ্গে ঈদ করে মৃগী শব্দ হয়েছে। মৃগ ধাতু অন্বেষণার্থে ব্যবহৃত হয়, তাহলে মৃগ শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ, অর্থাৎ অন্বেষণ করা যায় যাহাকে, যে পুরুষকে। মৃগ শব্দের অর্থ হচ্ছে যে পুরুষকে অন্বেষণ করা যায়, সেই পুরুষ হচ্ছে মৃগ। আর মৃগী শব্দের অর্থ হবে পুরুষের জায়গায় রমণী, অর্থাৎ যে রমণীকে অন্বেষণ করা যায় সেই রমণীকে মৃগী বলা যায়। এখন কথা হচ্ছে, জীব কাকে অন্বেষণ করে? সকলেই সুখের অন্বেষণ করে, আনন্দের অন্বেষণ করে। সুতরাং আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণই হইতেছেন প্রকৃত মৃগ, কেননা সকল জীব তাকেই অন্বেষণ করে। কিন্তু কোথায় কৃষ্ণকে পাওয়া যাবে বা কৃষ্ণই যে প্রকৃত আনন্দময় আনন্দ বস্তু, এটা জীব জানে না, ভ্রান্ত জীব, বহির্মুখ জীব সেটা জানে না। কিন্তু তার অন্তরের চাহিদা, সে হচ্ছে আনন্দ, সুখ চায়, আনন্দ চায়। কিন্তু কোথায় পাওয়া যায় তাহা সে না জানতে পেরে, না বুঝতে পেরে, এই জড়জাগতিক বিষয় ইত্যাদির মধ্যেই সেই সুখের অন্বেষণ সে নিরন্তর করে চলে। কিন্তু প্রকৃতপক্ষে তারা শ্রীকৃষ্ণকেই অন্বেষণ করেন। আর এই যে আনন্দের অধিষ্ঠাত্রী দেবী, লাদিনী শক্তিরূপা শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন যথার্থ মৃগী। তাহলে মৃগীর অর্থ দাঁড়াচ্ছে এখানে শ্রীমতী রাধারানী। আর ব্যাধি বলতে অতিশয় দোষ, প্রিয় বিচ্ছেদাদি দ্বারা যে জ্বর ইত্যাদি উৎপন্ন হয় তাহাকেই তো বলে ব্যাধি। তদুৎপন্ন ভাবকেই বুঝায়। দোষ ও দ্রেক ও বিয়োগাদ্বৈর ব্যাধয় যে জরাদয় ইহ তৎ প্রভাব ভাব ব্যাধি ঋত্য অভিধীয়তে। অর্থাৎ নানান রকম প্রিয় বিরহ, প্রিয় গৃহ বলতে প্রিয় জন হতে পারে, প্রিয় বস্তু হতে পারে, ইত্যাদির মাধ্যমে যে হৃদয়ের যে ব্যাকুলতা বা তার যে বাহ্যিক বিকার, তাই তো রোগ বা ব্যাধি। আর এই ব্যাধিতে স্তম্ভ, অঙ্গশিথিলতা, শ্বাস, উত্তাপ, গ্লানি ইত্যাদি নানান রকম হয়। অত্রে স্তম্ভ, শ্লতাঙ্গত্ব, শ্বাসোত্তাপ, ক্লোমাদয়। এই ব্যাধি কৃষ্ণপ্রেমের একটি বিকার। কৃষ্ণ বিরহেই ইহার উৎপত্তি হয়। তাহলে মৃগী ব্যাধি শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে? প্রভু যে বলছেন, আমার মৃগী ব্যাধিতে আমি হই অচেতন। তাহলে মৃগী ব্যাধির অর্থ এখানে দাঁড়াচ্ছে শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানীর প্রেমজনিত ব্যাধি নামক বিকার। বাস্তবিক শ্রীকৃষ্ণ বিরহ স্ফূর্তিতেই তো রাধা বাবা বিষ্ণু শ্রীমন মহাপ্রভু মূর্ছিত হয়েছিলেন। কাজে সত্যস্বরূপ শ্রী ভগবান, তিনি কখনো তার মুখ থেকে কোনো মিথ্যা ভাষণ প্রকাশিত হতে পারে না। তিনি যাই বলবেন সেটা সত্যই, কিন্তু তার সেই সত্যের অনুভব মায়িক জীব, মায়ামুগ্ধ জীবের হয়তো সবসময় তাহা অনুভব করা সম্ভব হয় না। বৃক্ষতলে কতগুলি গাভী দেখলেন, হঠাৎ আবার বংশীধ্বনি শ্রবণ করলেন। শুনেই গোচারণরত বংশীবদন শ্রীকৃষ্ণের কথা মনে হলো। মনে হওয়া মাত্রই তাহার অদর্শন হেতু যে তীব্র বিরহ যন্ত্রণা
রাধা ভাবিষ্ট মহাপ্রভু অচেতন হয়ে স্তম্ভের ন্যায় ভূমিতে পড়ে গেছিলেন। এই হচ্ছে প্রভুর প্রকৃত মৃগব্যাধির রহস্য। সেই মিলেচ্ছ মধ্যে এক পরম গম্ভীর, কালো বস্ত্র পরে সেই লোক কহে পীর, চিত্ত আর্দ্র হইল তার প্রভুকে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্ম স্থাপে সশাস্ত্র উঠাইয়া। তাদের যে 10 জন যে ছিল, তাদের মধ্যে একজন ছিল পীর, তাকে বলা হয় সিদ্ধ পুরুষ। মুসলমানদের এই সিদ্ধ পুরুষ, এদের বস্ত্রের রং থাকে কালো। সাধারণত মিলেচ্ছরা, অসুর, দস্যু, এরা সবাই বেশিরভাগই তারা কালো বস্ত্রই পরিধান করে। তার মধ্যেও যারা সিদ্ধ পীর, মুসলিম ফকির যাকে বলে সিদ্ধ, তারা কালো বস্ত্র পরে। তো তাদের মধ্যে কালো বস্ত্র পরা একজন ছিল। মহাপ্রভুর কথা শুনে এবং মহাপ্রভুকে দর্শন করে, সিদ্ধ পীর মানে মুসলমান সাধক, মুসলমান সাধু যাকে বলা যায়, স্বাভাবিক তাহাদের চিত্ত একটু পবিত্র। তাই মহাপ্রভুকে দর্শন করে তার চিত্ত আর্দ্র হয়ে গেল, অর্থাৎ কোমল হয়ে গেল। সে তাদের যে ভাব, তাদের যে শাস্ত্র অনুযায়ী তাদের যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী সে নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে, অর্থাৎ নিঃশক্তি নির্গুণ নিরাকার ব্রহ্ম সম্বন্ধে প্রভুর সঙ্গে সে আলোচনা শুরু করল। অর্থাৎ কোরআনের এবং তদনুকূল হাদিস ইত্যাদি, জীবে ও ঈশ্বরে অভেদ জ্ঞান ইত্যাদি সমস্ত সেই কোরআনাদির মাধ্যমে যুক্তি দ্বারা সে প্রভুর সঙ্গে আলোচনা শুরু করে দিল। অদ্বয়বাদ সেই করিল স্থাপন, তারই শাস্ত্র যুক্তে প্রভু করিল খণ্ডন। যেই যেই কহে প্রভু সকলই খণ্ডিল, উত্তর না আইছে মুখে মহাস্তব্ধ হইল। সে সাধু পীর তো শাস্ত্রজ্ঞ, তাদের শাস্ত্র সম্বন্ধে সে অভিজ্ঞ। সে এই অদ্বয়বাদ স্থাপন করবার জন্য তাদের শাস্ত্র যুক্তি অনুসারে সে যে যে যুক্তি প্রদান করে, অর্থাৎ যে যে শাস্ত্রবাক্য বলে, প্রভু তারই শাস্ত্রের মাধ্যম দিয়ে তার সেই কথাকে খণ্ডন করে দেয়। যাই স্থাপন করতে যায়, অর্থাৎ জীব এবং ঈশ্বরের অভেদবাদে, তার সমস্ত কথা তারই শাস্ত্র অনুযায়ী প্রভু খণ্ডন করে দিচ্ছেন। অদ্বৈতবাদটি সেটিকে খণ্ডন করে দিলেন। খণ্ডন করে দিলেন এমনভাবে যে তার মুখে আর দ্বিতীয় কোনো শব্দ নাই। এরপরে কি বলবেন আর কিছু খুঁজে পাচ্ছেন না, স্তব্ধ হয়ে গেলেন। প্রভু কহে, তোমার শাস্ত্রে স্থাপী নির্বিশেষ, তাহা খণ্ডী সবিশেষ স্থাপিয়েছে শেষে। তোমার শাস্ত্রে কহে শেষে একই ঈশ্বর, সর্বৈশ্বর্য পূর্ণ দেহ শ্যাম কলেবর। প্রভু তখন সেই পীরকে, অর্থাৎ সেই মুসলিম সাধুকে বললেন, তোমাদের শাস্ত্রে ঈশ্বরকে প্রথমে, অর্থাৎ শাস্ত্রের প্রথম দিকে নির্বিশেষ বলেই সিদ্ধান্ত করা হয়েছে, এটা সত্য। কিন্তু তোমাদের শাস্ত্রের শেষের দিকে দেখো, শেষকালে ঈশ্বরের সবিশ্বত্বে স্থাপন করেছেন এবং সেখানে বলেছেন সবিশেষ, অর্থাৎ ঈশ্বর সগুণ সশক্তিক সাকার। মুসলমানদের শাস্ত্রের শেষকালে ঈশ্বরের কিরূপ স্বরূপে স্থাপিত হয়েছে প্রভু তা বলছেন, যে শাস্ত্রের শেষ ভাগে তোমাদের আছে, দেখো একই ঈশ্বর, ঈশ্বর অদ্বয় জ্ঞান তত্ত্ব, একমেব দ্বিতীয়ম। সর্বৈশ্বর্য পরিপূর্ণ ঈশ্বর নির্বিশেষ তো নহেনি, তিনি সর্ববিধ ঐশ্বর্যে পরিপূর্ণ। ঈশ্বর নির্বিশেষ নহেন, তিনি সবিশেষ সাকার। তাহার যে শ্রী অঙ্গ, তাহা শ্যাম বর্ণ। সচ্চিদানন্দ দেহ পূর্ণ ব্রহ্মরূপ, সর্বাত্মা সর্বজ্ঞ নিত্য সর্বাদি স্বরূপ। তোমাদের শাস্ত্রের শেষ ভাগে সমস্ত বর্ণনা আছে, স্পষ্টই বলা আছে যে তানার যে দেহ, তানার দেহ আছে, এই দেহ জীবের দেহের মতন নয়, প্রাকৃত দেহের মতন জড় নয়। তাহার দেহ সচ্চিত এবং আনন্দময়। সেই দেহে কোনো প্রাকৃত বস্তু কিছু নাই, পূর্ণ ব্রহ্মস্বরূপ। দেহ থাকলেই পরিচ্ছিন্ন বা সীমাবদ্ধ বলে মনে হতে পারে,
কিন্তু যে ঈশ্বরের যে দেহের কথা বলা হচ্ছে তাহা পরিচ্ছিন্নবৎ প্রতীয়মান হলেও, অর্থাৎ সীমাবদ্ধ মনে হলেও তাহা পূর্ণ এবং বিভূতত্ব, সর্বব্যাপক, সর্বাত্মা, অর্থাৎ সেই ঈশ্বর সকলের আত্মা রূপে বিরাজমান। তিনি সর্বজ্ঞ, তিনি সমস্তই জানেন, তিনি জ্ঞান ও স্বরূপ, তার কাছে কোনো কিছুই অজ্ঞান নয়, অর্থাৎ কোনো কিছুই অজানা নয়। তিনি নিত্য, অর্থাৎ তাহার দেহ থাকলেও তাহার দেহ নিত্য, অনাদি এবং অনন্ত। জীবের দেহের মতন অনিত্য, নশ্বর, নাশবান নয়। কাজেই তিনি নিত্য, তিনি দেহে অবস্থান করলেও তাহার দেহ প্রাকৃত নয়, সচ্চিদানন্দময়, নিত্য, সত্য, শাশ্বত। আর তিনি অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন, তানার কখনো দাস নাই। সর্বাদি স্বরূপ, ঈশ্বর সকলের আদি, সমস্ত কারণের কারণ, মূল তত্ত্ব তিনি। সৃষ্টি স্থিতি প্রলয় তাহা হইতে হয় স্থূল সূক্ষ্ম জগতের দেহ সমাশ্রয়। এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ব্রহ্মাণ্ডের স্থিতি এবং ব্রহ্মাণ্ডের লয় প্রাপ্তি হওয়া, এই সমস্ত স্থূল জগৎ থেকে সূক্ষ্ম জগৎ, স্বর্গাদি ইত্যাদি সূক্ষ্ম জগৎ সমস্তই, বা অনন্ত কোটি যে ভগবত ধাম চিন্ময় জগতের, এ সমস্তের তিনি হচ্ছেন একমাত্র আশ্রয়, সম্যক রূপে আশ্রয়, সর্বশ্রেষ্ঠ, সর্বারাধ্য, কারণের কারণ। তার ভক্তে হয় জীবের সংসার তারণ। ঈশ্বরের তত্ত্ব বলে এবার মুসলমান শাস্ত্রসম্মত সাধনের কথা বলছেন। মুসলমান শাস্ত্রে যে সাধনের কথা বলা হচ্ছে সেই শাস্ত্র অনুসারী, মুসলমান শাস্ত্র অনুসারে ভক্তি হচ্ছে সাধন, অর্থাৎ সাধন ভক্তি হচ্ছে সাধন। একমাত্র ভক্তি দ্বারাই জীব সংসার থেকে উদ্ধার পেতে পারে। বস্তুত মুসলমানদের যে নমাজাদি, এর প্রকৃত তত্ত্ব রহস্যটা কি? প্রার্থনাময়। ভক্তিমার্গ ব্যতীত অন্য কোনো সাধন মার্গের সাধনই প্রার্থনাময় হতে পারে না। প্রার্থনা তো ভক্তিমার্গের একটি অঙ্গ, বন্দনা, নববিধা ভক্তির বন্ধন ভক্তি অঙ্গ প্রার্থনা। কাজে মুসলমানদের নামাজ আর তো কিছু নয়, সেটা তো প্রার্থনা। হ্যাঁ, তাদের ভঙ্গি অনুযায়ী, তাদের ভাব অনুযায়ী, কিন্তু আসল তো তত্ত্ব হচ্ছে সেটা প্রার্থনা। তাহলে সেটা ভক্তিমার্গেরই বন্ধনরূপ ভক্তির অঙ্গ। তাই বলছেন, তার সেবা বিনা জীবের না যায় সংসার, তাহার চরণে প্রীতি পুরুষার্থ সার। সেই ঈশ্বরের সেবা ব্যতীত সংসার বন্ধন থেকে কখনো মুক্তি হয় না। এটা কিন্তু মুসলমান শাস্ত্রেরই অভিমত। ভগবত চরণে প্রীতি হচ্ছে মুসলমান শাস্ত্র অনুসারে শ্রেষ্ঠ সাধ্য বস্তু, সেটাই পুরুষার্থ সার। তাহার চরণে প্রীতি, ভগবত প্রেম, অর্থাৎ চরণে প্রীতি মানে বাস্তব কথা ভগবত প্রেম। ভগবত প্রেমই হচ্ছে পুরুষার্থ সার, প্রকৃত তত্ত্ব কথা, অর্থাৎ শ্রেষ্ঠ সাধ্য বস্তু। মোক্ষাদি আনন্দ যার নহে এক কণ, পূর্ণানন্দ প্রাপ্তি তার চরণ সেবন। মোক্ষ প্রাপ্তি ইত্যাদি যা কিছু, এগুলি সেই আনন্দের, অর্থাৎ সেই যে পুরুষার্থ, তার এক কণাও নয়। পূর্ণানন্দ প্রাপ্তি হচ্ছে তার চরণ সেবন, তার চরণে ভক্তি, তার চরণ সেবা লাভ, এটাই হচ্ছে পূর্ণানন্দ প্রাপ্তি। কর্মজ্ঞান যোগ আগে করিয়া স্থাপন, সবখণ্ডে স্থাপে শেষে ঈশ্বর সেবন। তোমাদের শাস্ত্রে প্রথমে কর্মমার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গ ইত্যাদি স্থাপন করেছেন, তারপরে সমস্ত সিদ্ধান্তকে খণ্ডন করে সর্বশেষে ভগবত সেবাকেই সিদ্ধান্ত সার করেছেন। কিন্তু তোমার পণ্ডিত সবের নাই শাস্ত্র জ্ঞান, পূর্বপর বিধি মধ্যে পর বলবান। নিজ শাস্ত্র দেখো তুমি বিচার করিয়া, কিবা লিখিয়া আছে শেষে নির্ণয় করিয়া। প্রভু বলছেন, তোমাদের যে পণ্ডিতগণ, সে পণ্ডিতগণ, তোমাদের যে শাস্ত্রজ্ঞগণ,
তারা আসল রহস্য অনুভব করতে পারেন না। পূর্বপর বিধি অর্থাৎ প্রথমে যে কথা বলছে এবং পরে যে কথা বলছে দুটোর সঙ্গে সামঞ্জস্য নাই, একই কথা নয়। যদি এরকম অবস্থা হয়, সবসময় পূর্ববিধিকে, পূর্বে যে বিধি অর্থাৎ যে কথা বর্ণিত আছে, যা আচরণীয় সম্বন্ধে বর্ণিত আছে, পরবর্তীতে যা কথা বলেছেন আচরণের কথা, যদি দুটোর সঙ্গতি না থাকে তাহলে পূর্ব ত্যাগ, পরবিধি বলবান। ইহাই হচ্ছে যথার্থ কথা। কিন্তু তোমাদের যে পণ্ডিত, তাদের সে জ্ঞান নাই, শাস্ত্র জ্ঞান নাই। তারা পূর্বপর বিধির মধ্যে যে পর বলবান, পরেরটাই যে যথার্থ সিদ্ধান্ত, সেটি তারা মানে নাই। তারা প্রথম কি লিখেছে সেইটা দেখেই নিশ্চিত। তুমি চিন্তা করে দেখো, তুমি বিচার করে দেখো, সেই সিদ্ধপীরকে মহাপ্রভু বলছেন যে তোমাদের শাস্ত্রে শেষে কি লিখেছে। শেষে যেটা বলেছে সেটাই তো মানে পালনীয়। একই বিষয়ে সিদ্ধান্তে যদি দুটি বিধি থাকে, তাহলে পরবর্তী বিধিটাই বলবত্তর, সেটাই অনুসরণীয়। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। পরতত্ত্ব সম্বন্ধে প্রথমে তোমাদের শাস্ত্র নির্বিশেষ ব্রহ্ম বলেছেন ঠিকই, কিন্তু পরে সর্বশেষে তো সবিশেষের তত্ত্বই স্থাপন করেছেন। সুতরাং সবিশেষ তত্ত্বই তোমাদের গ্রহণ করা উচিত। আর সাধন সম্বন্ধে প্রথমে তোমাদের কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি কথা বর্ণনা করেছে, কিন্তু শেষকালে তো ভক্তির কথাই বলেছেন। সুতরাং ভক্তি মার্গের অনুসরণ করাই তোমাদের উচিত। তুমি বিচার করে দেখো। আমি তো আমার শাস্ত্রের কথা বলছি না, তোমাদের শাস্ত্রের কথাই বলিতেছি। এইবার মিলেচ্ছ তো নরম হয়ে গেছে। মিলেচ্ছ কয় যেই কহ সেই সত্য হয়, শাস্ত্রে লিখি আছে কেহ লইতে না পারয়। এই কথা শুনে ঈশ্বরের সবিশেষত্ব মুসলমান পীর স্বীকার করলেন। এ সম্বন্ধে আলোচনা করা যায়। পরতত্ত্ব সম্বন্ধে যে সকল বিভিন্ন স্বরূপের উল্লেখ দেখতে পাওয়া যায়, মোটামুটি তাদিগকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে নিরাকার, নির্গুণ, নিঃশক্তিক। দ্বিতীয় হচ্ছে নিরাকার, সগুণ, সশক্তিক। এবং তৃতীয় হচ্ছে সাকার, সগুণ এবং সশক্তিক। এই ভগবানকেই তিন রূপে প্রকাশিত করা যায়, প্রকাশিত করে। নিঃশক্তিক, নিরাকার, নির্গুণ, সশক্তিক, নিরাকার কিন্তু সগুণ, আর পরিপূর্ণ সশক্তিক, সাকার এবং সগুণ। সাকার স্বরূপ শ্রী চৈতন্য চরিতামৃত পাঠকদের নিকট বিশেষ রূপে প্রসিদ্ধ। সুতরাং এই সাকার স্বরূপ সম্বন্ধে বিশেষ আলোচনার অপেক্ষা নাই। অন্য যে দুই স্বরূপের কথা বর্ণিত আছে, নিরাকার, নির্গুণ, নিঃশক্তিক স্বরূপে কৃপালুতা বা ভক্তবৎসলাদি ইত্যাদি কোনো গুণ নাই, এই জন্যে নির্গুণ। শঙ্করাচার্য বেদান্ত ভাষ্যে এই স্বরূপই নির্ণয় করেছেন। নিরাকার কিন্তু সগুণ সশক্তিক স্বরূপ। সগুণ বলে তাহাতে কৃপালুতা, ভক্তবৎসলাদি ভজনীয় গুণ আছে, ইহার শক্তিও আছে। এই স্বরূপের গুণের এবং শক্তির যতটুকু বিশ্ব ব্যাপারের জন্য প্রয়োজন, ঠিক ততটুকুই বিকাশ হয় এবং বৈচিত্র্য প্রকাশিত হয়, এবং তদনুরূপ গুণমাধুর্য এবং শক্তি মাধুর্য আস্বাদনীয় হতে পারে। কিন্তু যেহেতু এই স্বরূপ নিরাকার, এই জন্য এই স্বরূপের কোনো লীলা থাকতে পারে না। আর লীলা যখন নাই, তখন লীলার মাধুর্যও থাকতে পারে না। নিরাকার যখন, তার তো রূপ নাই, কাজে রূপমাধুর্যও থাকতে পারে না। তিনি রস বৈশ বলে শুধুমাত্র আনন্দাংশে রস রূপে আস্বাদ্য হতে পারেন, কিন্তু রসিক রূপে, রসয়তি ইতি রস রসিক, রসিক রূপে আস্বাদক তিনি হতে পারেন। পারেন কি না সেটা ঠিক বলা যায় না। অবশ্য তার অচিন্ত শক্তির প্রভাবে ভক্তের ভক্তিরসের আস্বাদক হলেও তিনি হতে পারেন, নিরাকার অবস্থায় হতে পারেন, কেননা তার শক্তি তো অচিন্ত। কিন্তু সেই আস্বাদনের কোনরূপ পরিচয়
ভক্ত পেতে পারে না। কেন পারে না? তিনি নিরাকার, এই জন্যে। এখন এই মতাবলম্বী কোনো প্রাচীন সম্প্রদায় এতদ্দেশে ছিল কিনা, কিংবা এই মতের অনুকূল বেদান্ত সূত্রের কোনো প্রাচীন ভাষ্য আছে কিনা, সেটি কিন্তু বলা যায় না, প্রকাশিত নাই। উপাসনা পদ্ধতি থেকে বোঝা যায় রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম সম্প্রদায় এই মতাবলম্বী ছিলেন। যিশু প্রবর্তিত খ্রিস্ট ধর্ম এই মতাবলম্বী বলেই মনে হয়। কিন্তু বাইবেলের গড, তাহার থ্রোন অর্থাৎ সিংহাসন, এবং সিংহাসনের এক পার্শ্বে যীশু খ্রিস্ট এবং অপর পার্শ্বে হোলি ঘোস্ট বা পবিত্র আত্মার উল্লেখ দেখলে মনে হয় নিরাকার স্বরূপ ব্যতীত আরও একটি স্বরূপের ইঙ্গিত বাইবেলে বর্ণিত আছে, যার আকার নাই, তাহার উপবেশনের জন্য সিংহাসন এবং তাহার পার্শ্বদই বা কিরূপে থাকতে পারে। যাই হোক, এখন মুসলিম ধর্মের সম্বন্ধে আলোচনা করা যায়। অধুনা মুসলমান সমাজে যে সাধন পদ্ধতি এবং ঈশ্বর স্বরূপ সম্বন্ধে যে সাধনা, ধারণা বা বিশ্বাস প্রচলিত আছে, তা হতে মনে হয় হযরত মুহাম্মদ প্রবর্তিত মুসলমান ধর্ম নিরাকার কিন্তু সগুণবাদী। দুই একজন মুসলমান সাধক এবং শাস্ত্র অভিজ্ঞ মৌলবীর সঙ্গে আলাপের ফলে ইহা মনে হয় যে কোরআনাদি শাস্ত্রে ভগবানের নিরাকার এবং সগুণ স্বরূপের স্পষ্ট উল্লেখ আছে। এতদ্ব্যতীত আরেকটি স্বরূপেরও যেন প্রচ্ছন্ন উল্লেখ কোরআনে আছে। মুসলমান সাধকের প্রার্থনীয় ধামের মধ্যে বেহেশত, আরশ, লামকাম প্রভৃতি ধামের উল্লেখ পাওয়া যায়। এই সকল ধাম প্রত্যেকেই চিন্ময়, প্রত্যেকেই সর্বগ অনন্ত বিভু। বেহেশত সাধন সিদ্ধ লোকগণ পরিচ্ছিন্ন, সম্ভবত পরিচ্ছিন্ন বধ, প্রতীয়মান একটা দেহ পান। এই দেহ চিন্ময়, নিত্য কিশোর। বেহেশতে নিরবিচ্ছিন্ন ভোগ সুখের প্রবাহ বিদ্যমান। ইয়া অনেকটা হিন্দুদের যে স্বর্গ, সেই স্বর্গের মতো। তবে পার্থক্য একটু কি, বেহেশত বলতে মুসলমানদের তা হচ্ছে নিত্য, কিন্তু হিন্দুদের যে স্বর্গের কথা বলা হয় সেটা হচ্ছে অনিত্য। বেহেশত চিন্ময়, অপ্রাকৃত, আর স্বর্গ হচ্ছে জড় এবং প্রাকৃত। কর্মফলের ভোগ হয়ে গেলেই স্বর্গ থেকে জীবকে আবার সংসারে ফিরে আসতে হয়। যারা কর্মমার্গের সাধক, তাহারা পুণ্যকর্মের ফলে স্বর্গে তাহাদের গতি হয়, স্বর্গ প্রাপ্তি হয়, এবং পুণ্যজিক যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন তাহাদের পুনরায় স্বর্গচ্যুত হয়ে তাহারা এই মর্তেই এসে যায়। কাজেই তাদের ফিরে যেতে হয়। কিন্তু বেহেশতে গেলে মুসলমানদের শাস্ত্র অনুযায়ী সেখানে স্বর্গলাভ মুক্তি নয়, কিন্তু বেহেশত লাভ এক রকমের মুক্তি। সম্ভবত বেহেশত পরমস্ত অনন্ত কোটি বৈকুণ্ঠের একটি বৈকুণ্ঠর মতন। ভাষা আলাদা, ভাব আলাদা। লামকাম হলো একটি নির্বিশেষ ধাম। এই ধামে পরিদৃশ্য রূপে কোনো কিছুই নাই। এটা অনেকটা হিন্দুদের বর্ণিত যে ব্রহ্ম সাযুজ্য, সেই ব্রহ্ম সাযুজ্য কামী সিদ্ধ ভক্ত, সিদ্ধ লোকের মতন হচ্ছে অনুরূপ, সেই রকমই। তাইলে বেহেশত হচ্ছে হিন্দুদের স্বর্গের মতন, কিন্তু সেটি নিত্য। আর লামকাম হচ্ছে হিন্দুদের যে বর্ণিত আছে সিদ্ধ লোক, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়ে নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া, অনেকটা সেই রকম। আর একটা যে ধামের কথা মুসলিম শাস্ত্রে আছে, আরশ একটি ধাম। এই ধামে ভগবানের দরবার হয় বলা হয়েছে। এই দরবার প্রথমত চারটি জিনিস আছে: আরশ, কুরসি, লক এবং কলম। আরশ ও কুরসি ভগবানের আসন। আরশ তো থাকে নিচে, তার উপরে কুরসি বসানো হয়, আর এই কুরসিতে দরবারের সময় ভগবান উপবেশন করেন। কুরসি মনে হয় সিংহাসন জাতীয় কোনো একটা আসন হবে। লক হচ্ছে স্কুলের বোর্ডের মতন বড় স্লেটের মতো একটা জিনিস, যাতে লেখা যায়, লিখতে পারা যায়। আর কলম হচ্ছে লেখনী। ভগবান কলমের দ্বারা এই লকে কোরআনের বাণী লিখে থাকেন। এতদ্ব্যতীত দরবারে ভগবত পার্ষদগণও আছেন, নিত্যসিদ্ধ সাধন সিদ্ধ পার্ষদ। নিত্যসিদ্ধ পার্ষদগণকে ফেরিস্তা বলেন।
এই আর্স ব্যতীত ভগবানের নাকি আরো একটি ধাম আছে। সেই ধামে বহু শত এবং বহু সহস্র পর্দার অন্তরালে ভগবান অবস্থান করেন, কিন্তু সেখানে তিনি কি স্বরূপে আছেন, তিনি কি করেন, তাহার কোনো উল্লেখ পুরাণ শাস্ত্রে বর্ণিত নাই। নিত্যসিদ্ধ ফেরেশতা কি সাধন সিদ্ধ জনগণেরও সেই স্থানে যাওয়ার অধিকার নাই। হযরত মুহাম্মদ কয়েকটি পর্দা অতিক্রম করে একবার কতদূর পর্যন্ত গিয়েছিলেন, তখনই ঈশ্বর সে স্থানে এসে হযরতকে দর্শন দিয়েছিলেন। হযরতের সঙ্গে তখন ঈশ্বরের কথাবার্তা হয়েছিল, কিন্তু ঈশ্বর কি স্বরূপে হযরতকে দর্শন দিয়েছিলেন তার কোনো উল্লেখ কোরআন শাস্ত্রে নাই। হযরত মুসাও ভগবত দর্শন পেয়েছিলেন। এই দর্শন নিরাকার জ্যোতিস্বরূপের দর্শন নয়। জ্যোতিস্বরূপের দর্শন নাকি তিনি প্রথমেই একবার পেয়েছিলেন, কিন্তু তাহাতে তার তৃপ্তি না হয় ভগবানকে দর্শনের জন্য তিনি আকাঙ্ক্ষা জ্ঞাপন করেন। তদনুসারে ঈশ্বর কৃপা করে এক পর্বতে সেই মূষাকে দর্শন দিয়েছিলেন। দর্শন পেয়ে মূষা মূর্ছিত হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি কি স্বরূপের দর্শন পেয়েছেন তাহা বর্ণিত নাই। তাহলে দেখা যাচ্ছে আর্সধামে দরবারে গিয়ে বসবার কুর্সি, বহু সহস্র পর্দার অন্তরালে তাহার অবস্থান, হযরত মুহাম্মদের ভগবত দর্শন এবং ভগবানের সঙ্গে কথোপকথন, হযরত মুসার জ্যোতিস্বরূপের অতীত আরেকটি স্বরূপের দর্শন ইত্যাদি যাহা কিছু উল্লেখিত আছে, তাহাতে বোঝা যায়, জানা যায় যে কোরআনে নিরাকার স্বরূপের তো আরো একটি স্বরূপের ইঙ্গিত বর্তমান আছে। এই স্বরূপটি সাকারও হতে পারে, এবং সম্ভবত এই স্বরূপের কথা ভেবেই পাঠান পীর প্রভুর সিদ্ধান্ত গ্রহণ করতে আপত্তি করেন নাই। প্রভু তো স্বয়ং ভগবান, তিনি তো সর্বশাস্ত্র সব সম্বন্ধেই জানেন। তাই বলছেন সেই পাঠান, সেই তো গোসাই তুমি সাক্ষাৎ ঈশ্বর, মনে কৃপা করো মুই অযোগ্য পামর। প্রভুর কৃপায় পাঠান পীর প্রভুর যে স্বরূপ, প্রভু যে স্বয়ং ঈশ্বর, অর্থাৎ তাদের কোরআনে বর্ণিত যে ঈশ্বরের তত্ত্ব শেষে যা বর্ণিত আছে তাহা যে প্রভু স্বয়ং, সেটি অনুভবে এসেছে। এই জন্যেই তিনি কৃপা চাইলেন প্রভুর কাছে যে তুমি সাক্ষাৎ ঈশ্বর, আমারে কৃপা করো, আমি অযোগ্য পামর। অনেক দেখিনু মই ম্লেচ্ছ শাস্ত্র হইতে, সাধ্য সাধন বস্তু নারী নির্ধারিতে। ম্লেচ্ছ শাস্ত্র মানে কোরআন শাস্ত্র। কোরআন শাস্ত্র অনেক পর্যালোচনা করেছি, কিন্তু প্রকৃত সাধ্যবস্তু কি এবং সেই সাধ্যবস্তু প্রাপ্তির সাধন তত্ত্বটি কি, সেটি আমি আজও নির্ণয় করতে পারি নাই। কিন্তু তোমা দেখি জিহ্বা মোর বলে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি বড় জ্ঞানী এই গেল অভিমান। কিন্তু তোমাকে দর্শন মাত্রই আমার অন্তরে যে জ্ঞান ছিল, একটা অভিমান ছিল, অহংকার ছিল, আমি বড় জ্ঞানী, অর্থাৎ মুসলমান সমাজে আমি শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, জ্ঞানী, এই যে অভিমান অহংকার আমার সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রভুর সঙ্গে শাস্ত্র বিচার করতে গিয়ে একদম তো স্তব্ধ হয়ে গেছে, কিছু বলার আর তার থাকে নাই। প্রভু তাকে স্তব্ধ করে দিয়েছেন তারই শাস্ত্রের বিচার দিয়ে, তাই তার অহংকার চলে গেছে। কৃপা করি বল মনে সাধ্য সাধনে, এত বলি পরে মহাপ্রভুর চরণে। আগেই বলেছেন শাস্ত্র অনেক বিচার করেছি, কিন্তু প্রকৃত সাধ্য সাধন তত্ত্ব রহস্য আমি কিছুই বুঝতে পারি নাই। কিন্তু তোমার দর্শনে, তোমার কৃপাতে আমার অহংকার অভিমান, আমি যে পণ্ডিত জ্ঞানী, সে অভিমান দূরীভূত হয়েছে। আমার মুখে শতই কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। কাজেই তুমি আমায় কৃপা করে প্রকৃত সাধ্য সাধন তত্ত্ব রহস্য যে কি তাহা বলো, বলে প্রভুর চরণে প্রণত হয়ে পড়লেন। প্রভু কয়ে, উঠো কৃষ্ণ নাম তুমি লইলে, কোটি জন্মের পাপ গেল পবিত্র হইলেন। প্রভু তখন তাকে বলছে, ওঠো ওঠো। দণ্ডবত হয়ে পড়েছে প্রভুর চরণে। উঠতে বলে বলছেন যে তোমার যে কোটি জন্মের পাপ যা ছিল, এই এক কৃষ্ণ নাম তোমার মুখে স্ফুরিত হয়েছে,
অর্থাৎ সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে, তুমি পবিত্র হয়ে গেছো। কৃষ্ণ কহ কইল উপদেশ, সবে কৃষ্ণ কহে সবার হইল প্রেমাবেশ। সকলকেই প্রভু কৃষ্ণ নাম উপদেশ করলেন, সকলের মুখেই কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো, সকলেই প্রেমাবিষ্ট হয়ে গেলেন। রামদাস বলি প্রভু তার নাম কইল নাম, আর এক পাঠান তার নাম বিজুলি খান। সেই যে কালো বস্ত্র পরিহিত সেই যে পীর বা সাধু, মুসলমান ফকির, মুসলমান সাধু, প্রভু তার নামকরণ করে দিলেন রামদাস। সে তো ভক্ত হয়ে গেল। সেই সঙ্গে আর একজন ছিল পাঠান, তার নাম ছিল বিজুলি খান। তার বয়স ছিল অল্প, সে রাজকুমার, অর্থাৎ মুসলমান রাজাদের ছেলে, রাজপুত্রের মতন অল্প বয়স তার, রাজার কুমার। রামদাস আদি পাঠান চাকর তাহার। এই যে রামদাস আদি যে অন্যান্য যারা, তারা তার অনুগত সেবক স্বরূপ। কৃষ্ণ বলি পরে সেই মহাপ্রভুর পায়, প্রভু শ্রীচরণ দিল তাহার মাথায়। সেই যে বিজুলি খান, যে তাহাদের অধিপতি, সে প্রভুর চরণে দণ্ডবত হয়ে পড়ল। প্রভু এমনই কৃপা, প্রভুর শ্রীচরণ তার মস্তকে অর্পণ করলেন, তাকে পরিপূর্ণ কৃপা করে দিলেন। তা সবারে কৃপা করি প্রভু তো চলিলা, সেই তো পাঠান সব বৈরাগী হইলা। সে যে 10 জন যে ছিল অশ্বারোহী, তার মধ্যে একজন সিদ্ধপীর, একজন বিজুলি খান, আর বাকি 8 জন নিশ্চয়ই সৈন্য ছিল। সকলেই প্রভুর কৃপায় প্রেম প্রাপ্ত হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল সব। এই জন্যে তাদের সকলেই বৈরাগী হয়ে গেল। পাঠান বৈষ্ণব বলি হইল তার খ্যাতি, সর্বত্র গাইয়া বলে মহাপ্রভুর কীর্তি। তাদের পাঠান বৈষ্ণব বলে তাদের নামকরণ হয়ে গেল। তারা এমন প্রেম প্রাপ্ত হলো, এমন বৈরাগী, অর্থাৎ এমন সংসার বিরক্ত হয়ে গেল যে সর্বত্রই তারা মহাপ্রভুর গুণগানই করতে লাগলো। সেই বিজুলি খান হইল পরম ভাগবত, সর্বতীর্থ হইল তার পরম মহত্ব। সেই যে বিজুলি খান পাঠান মূলজেন, তিনি পরম ভক্ত হয়ে গেলেন। সর্বত্রই তার মহিমা ঘোষিত হতে লাগল। ওইছে লীলা করে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, পশ্চিমে আসিয়া কইল যবনাদি ধন্য। এইভাবে প্রভু লীলা করছেন। এইভাবে পশ্চিম দেশে এসে প্রভু ম্লেচ্ছদেরও কৃপা করলেন। ষড়ক্ষেত্রে আসি প্রভু কইল গঙ্গা স্নান, গঙ্গাতীর পথে কইল প্রয়াগে প্রমাণ। এইভাবে প্রভু ষড়ক্ষেত্রে এসে উপস্থিত হলেন, ষড়ক্ষেত্র নামক জায়গায়। সেখানে এসে গঙ্গা স্নান করে সেই গঙ্গাতীর পথে পথেই প্রভু প্রয়াগে রওনা হলেন। সেই বিপ্র কৃষ্ণদাসে প্রভু বিদায় দিলাম, জোর হাতে 2 জন কহিতে লাগিলাম। সেই ষড়ক্ষেত্র থেকেই প্রভু এই কৃষ্ণদাস বৈষ্ণব, অর্থাৎ রাজপুত আর মাথুর ব্রাহ্মণ, তাদের বিদায় দিতে চাইলেন। সেই 2 জন জোর হাতে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রয়াগ পর্যন্ত দোহে তোমার সঙ্গে যাব, তোমার চরণ সঙ্গ পুনঃ কাহা পাব। ম্লেচ্ছ দেশে কেহ কাহা করাই উৎপাত, ভট্টাচার্য পণ্ডিত কহিতে না জানে বাদ। বলছেন প্রভু তোমার সঙ্গে অনুমতি দাও, তোমার সঙ্গে প্রয়াগ পর্যন্ত আমরা যাই। কেননা এটা ম্লেচ্ছর দেশ, এখানে পথে কেউ কোনো উৎপাত করতে পারে। তোমার সঙ্গে তো ভট্টাচার্য, সে তো পণ্ডিত ব্যক্তি, সে তো কথা বলতেই জানে না, কাজেই কেউ কোনো উৎপাত করতে পারে, অনিষ্ট কোনো সম্ভাবনা হতে পারে। শুনি মহাপ্রভু সাথে হাসিতে লাগিলাম, সেই 2 জন প্রভুর সঙ্গে চলিয়া আইলাম। যেই যেই জন প্রভুর পায়ে দর্শন, সেই প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তন। তার সঙ্গে অন্যান্য তার সঙ্গে আন, এই মতো বৈষ্ণব কইল সব দেশ গ্রাম। দক্ষিণ যাইতে জৈছে শক্তি প্রকাশিল, সেই মতো পশ্চিম দেশ প্রেমে ভাসাইল। এই মতো চলি প্রভু প্রয়াগ আইলাম, 10 দিন ত্রিবেণীতে মকর স্নান কইলাম।
এইভাবে সমস্ত দেশের সমস্ত জনগণ, অর্থাৎ পথ চলতে চলতে যেখান দিয়ে রাস্তার দুই পাশের যারা ছিল সকলকে প্রেম দান করে প্রভু প্রয়াগে এসে পৌঁছালেন। 10 দিন সেখানে অবস্থান করলেন, ত্রিবেণীতে স্নান করলেন। বৃন্দাবন গমন প্রভুর চরিত্র অনন্ত, সহস্র বদন যার নাই পায় অন্ত। তাহাকে কহিতে পারে ক্ষুদ্রজীব হইয়া, দিগদর্শন করিল সূত্র করিয়া। অলৌকিক লীলা প্রভুর অলৌকিক রীতি, শুনিলেহ ভাগ্যহীনের না হয় প্রতীতি। প্রভুর এই অলৌকিক লীলা তাহা তো বর্ণনার অতীত, শুধুমাত্র সূত্র আকারে দিগদর্শনের মতন একটু আভাস বর্ণনার চেষ্টা করলাম। এই সমস্ত অলৌকিক লীলা যারা ভাগ্যহীন তাদের বিশ্বাস হয় না, যারা ভাগ্যবান সুকৃতিবান তাদেরই ইহাতে বিশ্বাস হয়। আদ্যপান্ত চৈতন্য লীলা অলৌকিক জানো, শ্রদ্ধা করি শুনো, ইহা সত্য করি মানো। সমস্ত চৈতন্য লীলাই অলৌকিক, শুধু শ্রদ্ধা করে যদি শ্রবণ করা যায়, ইহা সত্য এই বিশ্বাস নিয়ে যদি শ্রবণ করা যায়, তাহলেই ইহার যথার্থ অনুভব হয়। যেই তর্ক করে ইহা সেই মূর্খরাজ, আপনার মুন্ডে আপনি পারে বাজ। আর যদি ইহার সম্বন্ধে কেউ তর্ক উত্থাপন করে বিশ্বাস না করে, সে হচ্ছে মূর্খের শ্রেষ্ঠ মূর্খ। নিজের মাথায় নিজে বজ্রাঘাত করার মতন তার দশা হয়। চৈতন্য চরিতেই অমৃতের সিন্ধু, জগৎ আনন্দে ভাষায় যার এক বিন্দু। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামিত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামিতে মধ্যখণ্ডে শ্রী বৃন্দাবন দর্শন বিলাস নাম অষ্টাদশ পরিচ্ছেদ সমাপ্ত। পরবর্তী অধ্যায় যা বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে